2006 সালের 24 জানুয়ারি তথ্য বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকদের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং জনরুচির বিষয়টি মাথায় রেখেছিল চ্যানেল ওয়ান। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ, এই নীতিতে অটল ওয়ান, যে কারণে ওই সময় অনেক মন্ত্রীর বিরাগ ভাজনও হতে হয়েছে স্যাটেলাইট এই চ্যানেলটিকে। এই দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল অবস্থানই চ্যানেল ওয়ানকে খুব দ্রুতই দর্শকপ্রিয় করে তোলে। কিন্তু সম্প্রচার শুরুর 4 বছরের মাথায় 2010 সালের 27 এপ্রিল সন্ধ্যা 7টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এরপর দীর্ঘ সময় ধরে চলে সম্প্রচারের অধিকার ফিরে পাবার লড়াই। চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি 2010 সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের 24 ফেব্রুয়ারি তা স্থগিত করে আপিল বিভাগ। ছন্দপতনের 16 বছর পর অবশেষে যে দিনে বন্ধ, সেই দিনে ফিরছে চ্যানেল ওয়ান। 27 এপ্রিল 2026 সন্ধ্যা 6টা 57 24 ঘন্টার সংবাদ চ্যানেল হিসাবে আরও গতিশীল হয়ে ফিরছে কোটি দর্শকের সামনে। 16 বছর পর চ্যানেল ওয়ান ফিরে আসছে। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওয়ানের কর্তৃপক্ষ জানান, চ্যানেলটির প্রধান বিবেচ্য বিষয় সংবাদের শুদ্ধতা। 27 এপ্রিল সোমবার সন্ধ্যা 6টা 57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। 27 এপ্রিল বেছে নেওয়ার কারণ হলো 16 বছর আগে ঠিক এই দিন এই ক্ষণে চ্যানেলটি বন্ধ করা হয়েছিল। অর্থাৎ যেই দিন যেই ক্ষণে বন্ধ, সেই দিন সেই ক্ষণেই আবার ফিরে আসা। আগের যাত্রায় আমরা আমাদের সংবাদে যেরকম দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ রেখেছিলাম এবং যে কারণে চ্যানেল ওয়ান দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল, এবার সেই একই পথে হাঁটবো আমরা। কোনো ধরনের দলীয় আনুগত্য আমাদের সংবাদে স্থান পাবে না। সংবাদের ক্ষেত্রে আমরা থাকব পেশাদার। সংবাদটি কার পক্ষে গেল কিংবা কার বিপক্ষে সেটি আমাদের বিবেচনা নয়। আমাদের প্রধান বিবেচ্য সংবাদের শুদ্ধতা। দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। আমরা অতীতে যেমন কারো কাছে মাথা নত করিনি, এখনো ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। আমাদের চ্যানেল ওয়ান যাতে বাংলাদেশের মধ্যে আমাদের ব্যবহারে, আমাদের সংবাদে, আমাদের বিভিন্ন পাঠকরা যাতে আনন্দ পায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। আশা করি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা যাতে এই চ্যানেল ওয়ানকে দেশের সকল সংবাদগুলো সুন্দরভাবে পৌঁছাইতে পারি এবং দর্শকরা যেন আমাদের চ্যানেল দেখে আনন্দ উপভোগ করতে পারে। পুনর্যাত্রায় চ্যানেল ওয়ান আত্মপ্রকাশ করছে দেশের প্রথম 4K টেলিভিশন চ্যানেল হিসাবে। ওয়ানের প্রথম পর্বের অনেক কর্মী যেমন যুক্ত হয়েছেন, তেমনি পুনর্যাত্রায় আছেন অনেক নতুন মুখ। নবযাত্রার এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছেন এক ঝাঁক তরুণ, উদ্যমী আর মেধাবী সংবাদ ও সম্প্রচার কর্মী। ছাই ভস্য থেকে আবার পুনর্জন্ম হচ্ছে আমাদের। ফলে একটা দীর্ঘ প্রক্রিয়া, আইনি লড়াই শেষ করে একটা চ্যানেল একটা শূন্য থেকে আবার গড়ে তুলতে যেটুকু সময় লাগে তার চেয়ে কম সময় নিয়েছে। আমরা নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করি না, আমরা বিবেচনা করি সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে বা চ্যানেলের অন্যান্য বিভাগে, সম্প্রচার বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ আছে, সব ক্ষেত্রেই যোগ্য, দক্ষ এবং চ্যানেলের জন্য ভালো কাজ করতে পারবেন সেরকম লোকজনকে আমরা নিয়োগ দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই নীতি অনুসরণ করব। বস্তুনিষ্ঠ নির্ভুল সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ ওয়ান, সেই সাথে সাংবাদিকতার মান ও পেশাদারি বজায় রেখে মানুষের কাছে সঠিক সংবাদটি পৌঁছে দিতে বদ্ধপরিকর। স্যাটেলাইট চ্যানেলের বাইরেও ডিজিটাল প্ল্যাটফর্মে 24 ঘন্টা সক্রিয় ওয়ান নিউজ। তবে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা আর বস্তুনিষ্ঠতার ব্যাপারে সতর্ক থাকবে ওয়ান। ওই সময় অনেক ধরনের কথা বাজারে প্রচলিত ছিল, কিন্তু চ্যানেল ওয়ান তার রিপোর্টগুলো কতটা প্রভাবশালীদের বিরুদ্ধে তখন করেছিল এবং সেগুলো কত ভালোভাবে
প্রচার করেছিল, যদিও তখন এই সোশ্যাল মিডিয়ার যুগটা ছিল না। যারা দর্শক আছেন, পুরনো দর্শক, নতুন দর্শক বা বাংলাদেশের দর্শক যারা আছেন, নতুন একটি এত চ্যানেলের ভিড়ে এই যে নতুন একটি চ্যানেল আসছে, তারা আদৌ কি কিছু করবে, নাকি আরেকটি অপুষ্ট শিশু জন্ম নেবে চ্যানেলের, বা অপুষ্ট চ্যানেল জন্ম নেবে, সেটি হবে কি না সেটি নিশ্চয়ই দেখতে পারবেন। যে ধরনের কন্টেন্টই করি না কেন, সবগুলো কন্টেন্টের মূলেই থাকবে যে আমরা শুদ্ধভাবে, সুন্দরভাবে, প্রকৃতভাবে এবং যেটা রিয়েল তথ্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই জায়গায় কাজ করে যাচ্ছি। আর ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছিলেন, এখন তো আসলে টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এগুলো আলাদা করার কিছু নেই। যে যখন যে অবস্থায় থাকছে সেই অবস্থায় তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে। পুনর্যাত্রায় চ্যানেল ওয়ান অতীতের মতো মানুষের অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসের সম্মান রাখবে। সেই সাথে কোনো ধরনের রাষ্ট্রীয় রোষানলে অথবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না বলে প্রত্যাশা রাখে চ্যানেলটির কর্তৃপক্ষ। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।